अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला रसूलिहिल अमीन व अला आलिहि व अस्हाबिहि अजमाइन इला यौमिद्दीन। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। शहरु रमज़ानल्लज़ी उन्ज़िला फ़ीहिल क़ुरआन हुदल लिन्नास व बय्यिनातिम मिनल हुदा वल फ़ुरक़ान इला आखिर आयात। सदक़ल्लाहुल अज़ीम। मुअज़्ज़ज़ हाज़िरीन, আল্লাহ পাকের বড় দয়া এহসান মেহরবানি যে আল্লাহ পাকে আমরারে রমজানুল মুবারক পর্যন্ত আল্লাহ পাকে আমরারে আনিয়ে পৌঁছাইছেন। মুয়াত্তা ইমাম মালিক এবং হাদিস শরীফ থেকে দেখা যায় সাহাবায়ে কেরাম হলে রমজানের আগে দোয়া করতা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। আল্লাহ দয়া করিয়া রজব আর শাবানের বরকত দিয়ে আমরারে ভরপুর করো, আর মেহরবানি করিয়া রমজানও আমরারে পৌঁছাইয়া দাও। তো আল্লাহ পাকের দয়ায় আমরা রমজান পর্যন্ত পৌঁছেছি। আমরা অনেক মানুষ আছি যারা আগামী বছর রমজান পাইতাম না, যারা এবার পাইলিছি প্রথম রমজান, যারা এবার আমরা অতিবাহিত করলাম, আগামী বছর প্রথম রমজান আর আমরা নাও পাইতে পারি। কোরআনে করিমের মধ্যে আল্লাহ পাকে রমজান শরীফের ফজিলত বর্ণনা করতে গিয়ে কইতে, রমজান তো ও মাস, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান তো ও মাস যে মাসও কোরআনে করিম নাজিল হয়েছে। আর এই কোরআনে করিম কিতাব, যে কোরআনে করিম মানুষের প্রকাশ্য মানুষের সৎপথের দিকে নিয়ে যায়, আর এই কোরআনে করিমে হারাম আর হালালর পার্থক্য করে। এই মাস যে মাসে কোরআনে করিম নাজিল হয়েছে ও মাসের নাম হইল রমজান। আল্লাহ পাকের বড় দয়া, বড় এহসান যে আল্লাহ পাকে আমরা রমজানুল মুবারক আনিয়ে পৌঁছাইছে। এই রমজানুল মুবারকও এক এক লম্হা, এক এক সেকেন্ড, এক এক মিনিট, এক এক ঘন্টা বড় কিমতি। ও মানুষ ভাগ্যবান যে এই রমজানুল মুবারকর সময় কাজে লাগায়, আর ও মানুষ বড় বদবখত যে রমজানের সময় অতিবাহিত করে, রমজানের সময় অযথা নষ্ট করে। আমরা যারার বয়স যত বছর, আমরা ততবার রমজানুল মুবারকরে পাইছি। যার বয়স 40, আমি আমার জীবনে 40 বার রমজানটা পাইছি। রমজানের এক এক দিন মানুষের জীবনের পরিবর্তন লাগে যথেষ্ট, এক এক ঘন্টা জীবনের পরিবর্তন লাগে যথেষ্ট। কোরআনে করিম আল্লাহ পাকে এই রমজানের ডেফিনেশন দিতে গিয়া আল্লাহ পাকে কেনে কইরা যে রমজান তো ও মাস যে মাসও আমি কোরআনে করিম রে নাজিল করছি। কারণ এই কোরআনে করিমে মানুষের যেদিকে ডিরেকশন দেয়, এই টোটাল ডিরেকশনে আবার রমজানুল মুবারকে মানুষের ইয়াদ করিয়া দেয়। রমজানুল মুবারক এখানে নিশারাই টুটি আমরা ফতা খাই, ও কারণে ফতা খাই, এই এক মাস নিশারাই টুটিয়া ফতা খাই, সেহরি খাই। কারণ যে মানুষে এক মাস নিশারাই টুটিয়া সেহরি খাওয়ার অভ্যাস আছে, এই মানুষের জিন্দগি তাহাজ্জুদ মিস হইতো না। এই মানুষের জীবনে মজার বিছনা ছাড়িয়া উঠিয়া নমাজ পড়ার অভ্যাস হইব, কারণ এক মাস হে মজার বিছনা ছাড়িয়া উঠিয়া সেহরি খাওয়ার অভ্যাস করছে। এই মুবারক মাস রে, এই মুবারক মাসের যে ফজিলত আমরা জেনারেলি দেখি যে রমজান মাসের এক নফল ইবাদত অন্য মাসের ফরজর সমান। রমজান মাসের এক ফরজ অন্য মাসের 70 ফরজর সমান। রমজান মাসও 1 পয়সা সদকা করা অন্য মাসও এর 70 গুণ সদকা করার সমান। এই মুবারক মাসও আমি আমার চোখরে হেফাজত করতাম, আমার মুখরে হেফাজত করতাম, আমার দিমাগরে হেফাজত করতাম। আমার যে জীবনে যা পয়সা উপার্জন করছি, এই পয়সা এগুলো আমার উপার্জিত পয়সা নাই। যে মালিকে আমারে তৈরি করাইছেন, যে মালিকে দুনিয়ায় মানুষের বিক করাইতরা, হাত নাই, পাও নাই, বিভিন্ন ধরনের বেমারে আক্রান্ত, ইটা না করিয়া আল্লাহ পাকে আমারে সুস্থ রাখছে, হাত দিছে, পাও দিছে। গতিকে মালিকর দেওয়া সম্পদ আমি উপার্জন করিয়ার এই কথা মনে করিয়া আমি দিমাগরে দিলা আল্লাহর হুকুমে আল্লাহর সাথে দিলা লাগাইমু, বলে আমার পকেটও লাগাইতাম, আমার পয়সা লাগাইতাম, আমার টাইম লাগাইতাম, আমার দিমাগরে লাগাইতাম। এই কারণে রমজানের প্রতি মুহূর্ত আমরা জানি যে হাদিসে শরীফের মধ্যে আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে
সাহাবায়ে কেরাম হলডে রমজান মাসর আইবার আগে যুদ্ধকালীন পরিস্থিতিতে এতটুকু সতর্ক করতা না, যেভাবে রমজানের আগে সাহাবায়ে কেরাম হলডে সতর্ক করতাম, খবরদার তোমাদের মাথার উপরে ছায়াস্বরূপ এক মাস আসিতেছে, যে মাসের নাম রমজান মাস। এই মাসে তোমরা প্রতি মুহূর্ত, প্রতি সময়, প্রতি ঘন্টা, প্রতি লম্হারে তোমরা কদরদানি করিও, প্রতি সময়ে তোমরা খামো লাগাইও। যে মানুষে এই মাসও, এই রমজান মাসও আল্লাহর প্রতি বিশ্বাস, অগাধ বিশ্বাস, আল্লাহর প্রতি এহতেসাব হয় আরবিতে, পুরা বিশ্বাস রাখিয়া যে মানুষে ইবাদত মশগুল হইব, আল্লাহ পাকে তার গুনারে আল্লাহ পাকে মাফ করে দিব। এই রমজান মাস নিষেধাজ্ঞ আছেও, আবার প্রতি মুহূর্ত রমজান মাসের অন্যান্য দিনের শেষ রাতকুর সমান। গতিকে আমাদের উচিত এই মুবারক মাসের আজকে প্রথম যে রোজা আমরা রাখলাম, আমাদের উচিত এই রমজান মাসর এইভাবে প্রত্যেক দিন রাত্রে সেহরি খাওয়ার সময় আমি ইরাদা করব, আয় আল্লাহ পাক আজকের দিন আমার যে রোজা, এই রোজা আমি আপনার উপরে আপনারে পাইবার সন্তুষ্টে, আপনার সন্তুষ্টি চিত্তে আজকে রোজা আমি রাখি, আর আমার মুখরে কন্ট্রোল যাতে আজকে আমি করতে পারি। আল্লাহ আজকু যাতে কোনো মানুষের লাগে আমি ঝগড়া বিবাদে লিপ্ত না হই। হে আল্লাহ আজকুর দিন যাতে কোনো মানুষের গিবতও আমি মশগুল না হই। হে আল্লাহ আজকে আমার চোখ দিয়ে যাতে কোনো হারাম জিনিসের প্রতি দৃষ্টিপাত না করি। হে আল্লাহ আজকু আমার মুখ, আজকু আমার দিমাগ যেন আমি কন্ট্রোল করি। এইভাবে যদি একটা রোজা পুরা সেহরি করিয়া রোজার নিয়ত দিলা করো, নলা যদি নিয়ত করিয়া আমি এক রোজা রাখি, আর প্রত্যেক দিন সেহরি খাই এইভাবে 30টা রোজা যদি রাখি, তাহলে এক বছরের এই 2024 সালের যে রোজা মাস, রমজান মাস, আমার জীবনের পরিবর্তন লাগে যথেষ্ট। একটা রমজান, এক মাস রমজান আমার জীবনের পরিবর্তনের জন্য যথেষ্ট। আর যদি রোজার চাহিদা ডিমান্ড পুরা না ফুরাইয়া আমি আমার জীবনে 40 বার রোজা রাখি, 40 বছর ধরে যদি রোজা রাখি, সারা বছর যদি রোজা রাখি, তাহলে শুধু উপবাস হইব, শুধু উপাস থাকা হইব। রোজার মূল লক্ষ্য উদ্দেশ্য আমাদের অর্জন হইত নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইন, যে মানুষের রোজার চাহিদা এবং ডিমান্ড অনুযায়ী রোজা রাখে না, সে শুধু উপবাস থাকে। যে মানুষের রোজা রাখে গীবত করে, সে শুধু উপবাস থাকে। গতিকে আমাদের আল্লাহর কাছে এই দোয়া, এবং যারা দর্শক শ্রোতা মণ্ডলী আছেন সবার কাছে এই আবেদন, আমি সহ আমাদের এই উচিত যে রোজার ডিমান্ড আদায় করি আমরা যাতে রোজাগুলারে রাখি, এবং আমাদের দিল, মন, দিমাগ, চোখ, মুখ সমস্ত কিছু কন্ট্রোল করি। দিনও দিলা কেউ আনিয়া আপেল গাছিলেও আমরা খাই না, কারণ এই সময় আল্লাহর নিষেধ। এইভাবে রোজা মাসও মানে হারাম, যতই সুন্দর হারাম জিনিস হোক, এদিকে আমি দৃষ্টিপাত দিতাম না, আল্লাহর নিষেধ। যতই মানুষের আমার উপরে মানে আমার বাধ্য করুক তর্ক বিতর্ক করা লাগি, আমি তর্ক বিতর্ক যাইতাম না, কারণ আল্লাহর নিষেধ। যতই মজার গিবত হোক না কেন, আমি অংশগ্রহণ করতাম না রোজা মাসও। যেভাবে আপেল খাইলে যেভাবে রোজা ভাঙবো, গিবত করলে ওই রকম রোজা ভাঙবো, এটা আমাদের বোঝা উচিত। এইভাবে আমরা প্রতি মুহূর্তে যদি নজর রাখি, আমরা রোজা রাখি, তাহলে এই রোজা আমাদের হেদায়ত দিব। এই রোজায় আমরা কোরআনের পথে লইয়া যাইব। এই রোজায় আমাদের জীবনে হেদায়ত এই রোজার দ্বারা আমাদের অর্জন হইব, এবং হক আর বাতিলের পার্থক্য জীবনে কলবর ভিতরে নূর তৈরি হইব। এই নূর দি সারা জীবন আমি হকরে আর বাতিলে দেখতাম পারবো। এই আশা আমরা যাতে আল্লাহ পাকে আমরা খোয়া থাকি, উনা থাকি বেশি বেশি আমলের তৌফিক দান করে, এবং এই রোজার ফজিলত জানিয়া প্রত্যেকটা দিন, প্রত্যেকটা লমহারে আমরা যাতে হকমত আদায় করতে পারি, আল্লাহ পাকে আমরা তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।